রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিওর সাকসেস লাইভের পক্ষ থেকে। শুভ সকাল। এটা হচ্ছে দুবাই দারা খেজুর পার্ক। এই বাগানটা সাধারণত মানুষের অক্সিজেন বলতে পারেন। এখানে অনেকগুলা বেঞ্চ আছে, দেখতে পাচ্ছেন। এখানে মানুষজন বসে, হাজারো মানুষের সুখ দুঃখ সাক্ষী হচ্ছে এই জায়গাগুলা, এই চেয়ারগুলা। এমনভাবে তৈরি করা এই টোটাল বাগানটা। এখানের আশেপাশের হাজারো মানুষের ভিড় লেগেই থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত। কেউ পায়চারি করে, এক্সারসাইজ করে, কেউ সারাদিন কাজ করে ক্লান্তি নিয়ে এখানে কিছুটা রেস্ট করে। এই বাগানটা মূলত কারোর জন্য অক্সিজেন, কারোর জন্য কিছুটা ডিপ্রেশনের সময় এখানে এসে কিছুটা সময় ব্যয় করা এবং নিজেকে রিফ্রেশ করা। হাজারো মানুষের দুঃখ দুর্দশা ক্লান্তির অবসান হয় এই খেজুর পার্কে। অনেক সুন্দর নয়ন অভিরাম পার্কটি দেখতে পাচ্ছেন। সুন্দর পরিকল্পনায় পারে অনেক কিছু করতে। কতভাবে ডিজাইন করা যায় সেটা এখানে করেছে তারা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও চাইলে অনেক সুন্দরভাবে সাজানো যায়, প্রত্যেকে যদি প্রত্যেকের মতো করে চিন্তা করে। আমরা যদি দেখি দুবাইয়ের এই পার্কটাতে, এটা ছাড়া আর মানুষ আশেপাশে কোথাও এরকম বসার জায়গা নেই ওইভাবে। এখানে কি ছিল মূলত? এখানে ছিল বালি আর বালি, কোনো কিছুই তো ছিল না, ঠিক না? এগুলা সুন্দর পরিকল্পনা করে কিন্তু তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বসার স্থান। অসাধারণ। এই যে হরেক রকম কালারের আপনার পাতাবাহার এবং ফুল। এখানে কিন্তু পাতা দেখাই যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিছুটা হলুদ এবং সাদা, এরপরে যে গোলাপি, তারপর হচ্ছে লাল। এই যে বেঞ্চগুলোর মধ্যে অনেক মানুষ শুয়ে থাকে। অনেকে এখানে দুবাইতে এসে আপনারা অনেকে নাম শুনছেন যে খেজুর পার্কে মানুষ শুয়ে থাকে। এই জায়গাগুলোর মধ্যে অনেক সময় মানুষ শুয়ে থাকে। কাজ না থাকলে, পকেটে টাকা না থাকলে রুম থেকে যদি বের করে দেয়, একটা প্রবাসী জানে সে বিদেশে কতটুকু অসহায়। কারো কাছে মানুষের স্থান নাই। কাকে কে সময় দিবে, কাকে কে সুযোগ দিবে? যে সুযোগ দিবে সে হয়তো যে কোনো একটা ব্যাড স্পেস নিয়ে থাকে, ঠিক না? কেউ কাউকে ওভাবে সুযোগ দেওয়ার সুযোগ নেই। এজন্য কোনো গেস্ট অ্যালাউ ওভাবে করার সুযোগ নেই। কেননা এখানে একটা রুমে 5 জন, 10 জন, 12 জন, 15 জন একভাবে এক মানুষ বসবাস করে এক জায়গায়। তো কে কাকে কীভাবে সুযোগ দিবে? এই যে এখানে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এখানে বেঞ্চের মাধ্যমে কিন্তু বেঞ্চের ভেতরে কিন্তু শুয়ে পড়ে কম্বল মুড়ে দিয়ে। এখন প্রেস দেখা যাচ্ছে এবং কিছুদিন পর্যন্ত ধরপাকড় চলতেছে। এজন্য এখানে কিন্তু ঘাসের উপর বসা এবং বেঞ্চের উপর শোয়া এই বিষয়গুলো কিন্তু নিষেধ, এগুলো করা যায় না। তারপরেও
সিস্টেম অমান্যর দিক দিয়ে কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এই কান্ট্রির মানুষগুলো কিন্তু সেরা, এটা বলতেই হবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য, পাখির প্রতি কেমন ভালোবাসা, এবং এই যে এই মরুভূমিতেও কিন্তু পাখির সমারোহ। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খাবার দিচ্ছে, খাবার দিয়েছে এবং খাচ্ছে, অসাধারণ দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা রাউন্ড স্কয়ার। অনেক চমৎকার ওয়াকওয়েটা, যেখানে মানুষ রিল্যাক্স হয়, হাঁটে। সামনে 90 কিলোমিটার পর্যন্ত দুবাইতে এরকম ওয়াকওয়ে তৈরি করবে, যেটার মাধ্যমে শুধু ওইখানে কোনো যানবাহন চলবে না, মানুষ হাঁটবে, আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। এ ধরনের ওয়াকওয়ে নির্মাণ করবে তারা। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন করে এই জিনিসগুলা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন গাছগুলা কি সুন্দর এবং পাতাবাহারগুলা। হাঁটতে হাঁটতে আমি অনেক দূর চলে আসলাম। কিছুক্ষণ পর পর একটা পুরো বাগানের ভিতরে কিছুক্ষণ পর পর একটা, এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিন, যেখানে ময়লা ফেলার জায়গা। এই যে বেঞ্চ, চতুর্পাশে একটু পর পর রাউন্ড করে চতুর্পাশে আপনার দিয়েছে, বসার বেঞ্চ দিয়েছে, যেখানে আপনি বসতে পারবেন, ফিক্স করা এগুলা। এই যে প্রথমে পাকা করছে, এরপর পাকার উপর কাঠ দিয়েছে। ঘাসগুলো এমনভাবে বিছানো, মন চায় একটু শুয়ে থাকি, বিষয়টা অসাধারণ। প্রিয় বন্ধুরা, শিওর সাকসেস লাইফের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এ ধরনের সুন্দর সুন্দর লোকেশান দেখার জন্য সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, তাহলে হবে কি আমি উৎসাহ উদ্দীপনা পাবো ভিডিও করার এবং সময় দেওয়ার। এতদিন পর্যন্ত ভিডিও করিনি, এটা আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।